মেয়েদের জন্য এমন কিছু পোশাক সাজেস্ট করেন বা এমন কিছু বিষয় সাজেস্ট করেন যেগুলো ব্যবহার করলে আল্লাহ অখুশি হন, নবী অখুশি হন এবং এগুলো সর্বোপরি জাহান্নামে নিয়ে যায়, যাতে করে আমরা সচেতন হতে পারি। কারণ পোশাকের ভেরিয়েশন এখন প্রচুর দেখা যাচ্ছে। আমি 6টা কথা বলবো, 6টা, মাত্র 6টা, 6 ধরনের পোশাক এবং বিষয় পোশাকের ক্ষেত্রে। এটা যদি আমার ভাইয়েরা বোনেরা আপনারা খেয়াল না করেন, এ পোশাক হয়তো বা আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নেবে। 6টা বিষয় পোশাকের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ। 1 নাম্বার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছে ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। আবার কি বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। আপনার পোশাকের মূল মাকসাদ হচ্ছে সৌন্দর্য বাইরে প্রকাশ না করা, এ পোশাকের মাধ্যমে অহংকার না দেখানো, এ পোশাকের মাধ্যমে আরেকজনকে আকৃষ্ট করার মানসিকতা তৈরি না করা। এখন আমাদের মেয়েরা যারা বোরকা পরছে, ছেলেরা যারা পোশাক পরছে এবং যারা ফ্যাশনেবল আপনার বিভিন্ন পোশাক বিভিন্ন মার্কেট থেকে অনেক দাম দিয়ে ক্রয় করছে, মূল মাকসাদটা কি? মূল মাকসাদ কিন্তু শুধু জিনাত, মূল মাকসাদ হচ্ছে শুধু পর্দা করা না, মানুষকে দেখানো যে লোকে আমাকে ভালো বলবে কিনা। দেখুন, পোশাকটা হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য সতরটা আমি ঢাকবো, এরকম টেন্ডেন্সি নিয়ত আপনার থাকতে হবে, ইন্টেনশন আপনার থাকতে হবে। মহিলাদের পোশাক এমন হবে যা পরিপূর্ণভাবে সমস্ত শরীর আবৃত করে, এত ছোট, পাতলা এবং আটসাট না হতে হবে যার দ্বারা তাদের শারীরিক গঠন ফুটে ওঠে। নাম্বার 1। এখন অনেক মেয়ে কিন্তু দেখবেন বাদুর বোরকা, জিন বোরকা, কত বোরকা পরতেছে না, মানে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। এর চাইতে শাড়ি পরা অনেক ভালো ছিল। কিছু মেয়েদের কথা বলতেছে, ওপরে বোরকা পরছে, নিচ পুরাই খালি, এমন টাইট বোরকা তার বুক পিঠ সব বোঝা যাচ্ছে। এই ধরনের বোরকা পরা যাবে না, ঢিলা ঢালা পড়তে হবে। বোরকার ওপরে এমন কারো কাজ করবেন না যেটা গর্ব অহংকার প্রকাশ পায়, আত্ম অহংকার, আত্মম্বরিতা এবং অপচয় ফুটে ওঠে। এই ধরনের কোনো বোরকা সিলেক্ট করা যাবে না। আপনি এমন ডিজাইনের বোরকা পরছেন যে রাস্তা দিয়ে হাঁটছেন, প্রতি কিলোমিটারে 100 জন মানুষ আপনার দিকে তাকাচ্ছে যে কে যাচ্ছে, কত সুন্দর মেয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেক হয়। তাহলে আপনি জিনাত ঢাকার কথা বলা হলো, আপনি তো আরও বেশি প্রকাশ করলেন। 3 নাম্বার, যে পোশাকে গর্ব অহংকার, আচ্ছা এটা তো গেলই। মহিলারা পোশাকের ক্ষেত্রে কাফির এবং ফাসিকদের সাদৃশ্য অবলম্বন করবেন না। অনেক মেয়েরা এখন চুলে কালার করেন, ভুরু প্লাগ করেন, ঠোঁটের মধ্যে অনেক মেয়েরা এখন আবার রিং বসানো শুরু করছে, জিব্বার মধ্যে দেখবেন অনেকে কি বসায়, ওই আগে বিয়ারিংয়ের বল পাওয়া যাইতো না, মনে হয় যে ঠোঁটের মধ্যে বল বসাইছে। এখন অনেক মেয়েরা কিন্তু এই কাজ করতেছে এবং বাংলাদেশে কালচার শুরু হয়েছে। আমার কাছে এগুলো ছাগলের মতো দেখা যায়, ছাগলকে হচ্ছে সুন্দর লাগে। এই যে সোশ্যাল মাধ্যম অনেক সময় সামনে চলে আসে বিভিন্নভাবে। ভাই, এই কাজগুলো কেন করেন আপনারা? যদি মুসলমান হন এগুলো আপনি করতে পারবেন না। এগুলো ইউরোপিয়ান কাফের বেঈমানদের এগুলো আচরণ, এগুলো মুসলমানদের আচরণ না, এগুলো মুসলমানরা করতে পারে না, এটা জায়েজ নাই। ক্লিয়ার কথা। 4 নাম্বার, ধনী মহিলারা এত নিম্নমানের পোশাক পরবে না, দেখতে ফকিরের মতো মনে হয়। ইন্নাল্লাহ তাআলা জামিলুন, আল্লাহ নিজে সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সৌন্দর্যকে পছন্দ করেন। এখন আপনাকে আল্লাহ দিয়েছেন পয়সা, আপনি পোশাক পরবেন, আপনি চটের ছালা পরবেন না। রাস্তার ফকির পাগল টাগল ছালা পরে ঘুরে না, এখন আপনি কোটিপতি ছালা পরে ঘুরতেছেন, এটা আল্লাহ বলে নাই। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সুন্দর পোশাক পরিধান করবেন। 5 নাম্বার, মহিলারা পুরুষদের পোশাক পরবেন না। অনেক মেয়েরাই কিন্তু পুরুষদের মতো শার্ট, গেঞ্জি অথবা প্যান্ট এগুলো পরতে চান। মাংতা সাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা কোনো মুসলমানের কালচার না। আপনি যদি বিজাতীয় কোনো কালচারকে ফলো করে এটা বাস্তবায়ন করেন, আপনি সেই জাতির সাথে, সেই দলের সাথে আপনার হাসর নাসর হবে। এই জন্য অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করে কোনো পোশাক পরিধান করা যাবে না পুরুষের মতো। আবার কোনো পুরুষও মহিলার মতো পোশাক পরিধান করবেন না। 6 নাম্বার, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। সৌন্দর্যের জন্য মহিলাদের রঙিন পোশাক পরিধান করা জায়েজ আছে, ভালো, তবে লোক দেখানোর জন্য এগুলো পরা ঠিক না, কারণ মেয়েরা নিজেদেরকে আবৃত রাখবে, এটাই হচ্ছে শরিয়ার বক্তব্য। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন।